এই ক্র্যাব দেখলেই তাজপুরে স্যাকে বসে ক্র্যাব কারি খাওয়ার দৃশ্যটাই মনে পড়ে যায়। তাই আজকে চট করে বাড়িতে বানিয়ে ফেললাম ক্র্যাব কারি। সো ভালো করে প্রথমে ক্র্যাবটাকে নুন হলুদ দিয়ে গরম জলে অনেকক্ষণ ধরে চুবিয়ে রেখে দিয়েছিলাম। তার আগে আমি ভালো করে ধুয়ে সমস্ত নোংরা বার করে নিয়েছিলাম। তারপরে ভালো করে আরেকবার নুন হলুদ মাখিয়ে ক্র্যাবটাকে ভেজে নিলাম। এবার কারিটা করার জন্য প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা একটু লাল লাল হয়। ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে আস্তে আস্তে পেঁয়াজ, রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম। ভালো করে কষিয়ে টষিয়ে আস্তে আস্তে সমস্ত গুঁড়ো মশলা যেমন হলুদ, লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে সামান্য একটু গরম জল দিয়ে ফুটতে দিলাম। একটু ফুটে এলে ভাজা ক্র্যাবগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। দিয়ে ব্যাস এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গরম মশলা দিয়ে আস্তে আস্তে সার্ভ করে দিলাম। কি দীঘা তাজপুরের কথা মনে পড়ে গেল কি? দেখা হবে পরের ব্লগ।